ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট প্রিয়াঙ্কা। ঈশ্বরের উপর ভরসা রাখো। এইরকম জেদের বসে একটা ভুল করে বসো না প্লিজ। প্রিয়াঙ্কা, উদয় একজন খুব ভালো ছেলে, ও তোমাকে খুব ভালো রাখতে পারবে। ট্রাস্ট মি প্রিয়াঙ্কা, এই বিয়েটা তুমি মেনে নাও। না, কোনোদিনও না, কোনোদিনও না। আমি এই বিয়ে মানি না। আমি এই বিয়ে মানি না। আমি এক্ষুনি সিঁদুর মুছে ফেলবো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি ভুলে যেও না, তোমার বাবা কিন্তু এখন পুলিশ কাস্টাডিতে। তোমার বাবা যা অন্যায় করেছে তার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে। তখন তোমার কি হবে? কোথায় যাবে তুমি? তুমি তুমি কোথায় থাকবে? আর একটু আগেই তুমি বলছিলে না যে আমাদের জন্য তুমি লগ্নভ্রষ্টা হয়েছো, তোমার জীবনটা শেষ হয়ে গেছে শুধুমাত্র আমাদের জন্য। সেখানে আমাদের পরিবারের একজন যদি তোমার দায়িত্ব নিতে চায় তাহলে তাহলে তোমার অসুবিধে কোথায় প্রিয়াঙ্কা? জীবনে তো অনেক ভুল কাজ করেছো, অন্তত একটা সঠিক সিদ্ধান্ত নাও যাতে তোমার পরবর্তী জীবনটা সত্যি সত্যি নষ্ট না হয়ে যায়। আমরা তোমার খারাপ চাই না প্রিয়াঙ্কা, এই বিয়েটা মেনে নিলে তুমি সত্যি ভালো থাকবে। রুষা তো ঠিকই বলেছে প্রিয়াঙ্কা, এই বিয়েটা মেনে নিলে তোমার পাশে একটা মানুষ সারা জীবনের জন্য থাকবে, তোমাকে ভালোবাসবে। কেন 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 আপনি এটা করলেন আমার সাথে? কেন কেন আপনি করলেন? আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি মানি না বিয়ে। আমি বিয়ে মানি না। কেউ এখানে আসার আগে এইগুলোকে আমাকে সরিয়ে ফেলতে হবে, লুকিয়ে ফেলতেই হবে। বাবা, একে আমার সময়টা খারাপ যাচ্ছে, তার মধ্যে এইগুলো হাতে পেয়ে গেলে না আমি সব দিক দিয়ে পুরো ফেঁসে যাবো একদম। সোমরাজকে ধরা অত সহজ নয়। আমি যে কোথায় কি কি করে রেখেছি না সেটা বুঝতে গেলে এই সেন বাড়ির সবার সব সময় ফুরিয়ে যাবে একদম। কি তুমি এখানে কি করছো? ভুল সময় চলে এলাম পিসু। সমস্ত অন্যায়ের হিসাব তো এখনো মেলানো শেষ হয়নি। সবে তো যুধাজিৎ বাবু শাস্তি পেল, কিন্তু তোমার হিসেবটা তো মেলানো এখনো বাকি আছে। আর কতদিন নিজের অন্যায়গুলো এভাবে ধামাচাপা দিয়ে রাখবে পিসো? তোমার পাপের ঘড়া ভরে গেছে সোমরাজ, এবার এসব বন্ধ করো। যাক, টাকাটা ভালো ভালো লুকিয়ে ফেলেছি, যা শান্তি। এরপর যা হবে দেখা যাবে। আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম তুমি কোম্পানির টাকা এদিক থেকে ওদিক করছো, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই তোমার জালিয়াতিটা সবার সামনে আনতে পারিনি। যুধাজিৎ বাবুর এগেইনস্টে যখন প্রমাণ আমি জোগাড় করতে যাই, কোম্পানির ফাইলসগুলো আরেকবার রিচেক করি, তখনই আমি দেখতে পাই কোম্পানির থেকে লাখ লাখ টাকা নয় ছয় করা হয়েছে, এদিক থেকে ওদিক করা হয়েছে। আর সে সবটাই করেছে আমাদের পিসো, তাই না? খুব
স্মার্টলি সৌমেনদাকে নিজের সামনে রেখে দিনের পর দিন লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে এই লোকটা। বুদ্ধিমান, কারণ কেউ যদি কোনোভাবে সন্দেহ করে তাহলে সন্দেহটা পিসের উপর এসে পড়বে না, সৌমেনদার উপর এসে পড়বে। কিন্তু অদ্ভুত, আমাদের অ্যাকাউন্টসটা হ্যান্ডেল করো তুমি, তাই এতগুলো টাকা এত নিখুঁতভাবে সরানো তোমাকে ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভবই নয়। আর যদি সেটা হয়েও থাকে তোমার অজান্তে ইম্পসিবল। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। পিসো, তুমি অনেক কথা বলেছো, অনেক কথা বলেছো, আমার পরিবারকে অনেক অপমান করেছো, কিন্তু আজ তুমি তোমার সমস্ত লিমিট ক্রস করে ফেলেছো। এই RS এন্টারপ্রাইজের অ্যাকাউন্টসের ব্যাপারে আমরা কোনোদিনও কিচ্ছু দেখতে যেতাম না। ঋষি তোমাকে ভরসা করতো, আমরা সবাই ভাবতাম তুমি এই পরিবারের একজন, আর সেই তুমি আমাদের পিঠেই ছুরি বসালে। সোমরাজদা, ইতিহাস সাক্ষী আছে, মানুষ খুনিকে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু বিশ্বাসঘাতককে কোনোদিনও ক্ষমা করা হয়নি। তোমাকে পুলিশের হাতে আমরা তুলে দিইনি, এ কথাটা ঠিক, কিন্তু তোমার শাস্তি হবে, আরো কঠিন শাস্তি তোমার প্রাপ্য। সোমরাজদা, আমি বুঝতেই পারছি না পিহু, তুমি এটা কি বলছো? আমি ঋষির টাকা নয় ছয় করেছি, হ্যাঁ? এত বড় একটা বদনাম দিচ্ছ তুমি আমাকে। হ্যাঁ দিচ্ছি পিসো, দিচ্ছি, কারণ এতদিন আমি শুধু সন্দেহ করছিলাম, কিন্তু আজকে আমার হাতে প্রমাণ আছে। এতদিন আমার হিসেবটা কোনোভাবেই মিলছিল না যে এতগুলো টাকা গেল কোথায়, কারণ তোমার অ্যাকাউন্টসে তো কোনো ট্রানজাকশন হিস্ট্রি নেই। তারপর আস্তে আস্তে আমি হিসেবটা মেলাতে পারলাম। টাকাটা আসলে কোনো চেকের থ্রুতে ট্রানজাক্ট হয়নি বা কোনো ব্যাংকেও নেই, টাকাটা সরানো হয়েছে ক্যাশে। আমি জানতাম যে মোমেন্টে তুমি রিয়েলাইজ করবে যে আজকে তুমি কোনোভাবে ধরা পড়ে যেতে পারো, তুমি নিশ্চয়ই সেই টাকাটা লুকোনোর চেষ্টা করবে, আর তখনই আমাকে তোমায় হাতে নাতে ধরতে হবে। টাকা মাটি, মাটি টাকা। আমি বুঝতে পারছি না কি 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 করছো তুমি ওখানে? কি কি ওখানে 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 কি আছে? আছেটা কি? হ্যাঁ, আরে সবুরে মেবা ফলে, দাঁড়াও একটু ধৈর্য ধরো। আমার কেন বারবার মনে হচ্ছে আপনি খুঁজছেন না? আমি ছোটবেলা থেকে যাকে খুঁজছি আপনি সেই, আপনি আমার পিহু, আমার নাম পিহু মিত্র। মিথ্যে কথা বলবেন না মিস বৃষ্টিবাড়ি। পরশুদিন দোল, আর তার মধ্যেই আমি আপনার আসল পরিচয় খুঁজে বের করব। এটা আমার চ্যালেঞ্জ।